বন্ধুরা, ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে এই চারটি কাজ করো, দেখবে তোমাদের চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার দ্বিগুণ বেড়ে যাবে। দেখো, আমি সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি। আজকে আমি তোমাদের ডিটেলসে দেখাবো তোমরা কিভাবে তোমাদের চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়াবে। তো ইতিমধ্যে তোমরা আমার মোবাইল স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আমি প্রথমে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। তো এবার বলি, চ্যানেলে ভিউজ যদি আসে বা তোমাদের ভিডিওতে ভিউজ যদি তোমরা আনতে পারো, তোমরা সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু নিয়ে আসতে পারবে। কারণ সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আলাদা করে কোনো সেটিং কিন্তু নেই। তোমাদের ভিডিওতে যদি ভিউজ আসে, সেখান থেকে তোমরা অর্গানিক ওয়েতে তোমরা সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবে। তো দেখো, এটা হচ্ছে আমার ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লাস্ট 28 দিনের ভিউজ দেখতে পাচ্ছ, লাস্ট 28 দিনের ওয়াচ টাইম দেখতে পাচ্ছ এবং লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে আর্নিংটা শো করছে। তো তোমাদের মধ্যে মানে 100 জনের মধ্যে 90 জনেরও বেশি মানুষ, বুঝতে পেরেছো, এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে মানে বেঠিক পথে ব্যবহার করে। তারা সঠিকভাবে ব্যবহার করতে জানে না। তারা এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সারা দিনে মনে হয় লাখ লাখ বার শুধু রিপ্লেস করে যে আমাদের চ্যানেলে কত ভিউজ এলো, আমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার এলো। এই দুটি মাত্র জিনিস দেখার জন্য তারা কিন্তু এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে তারা ইনস্টল করে রেখেছে। কিন্তু এই যে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার সঠিক ব্যবহার কিন্তু তারা জানে না। তোমরা যদি এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে মানে ইউজ করতে পারো আর কি, তোমরা কিন্তু ইজিলি তোমাদের ভিডিওতে ভিউজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারবে। কিন্তু তোমরা এটাকে উল্টো পাল্টা কাজে ব্যবহার করো। এই যে কত সাবস্ক্রাইবার এবং ভিউজ, ঠিক আছে, কত আমার ভিডিওতে ভিউজ এলো, তোমরা শুধু এটা দেখার জন্য সারা দিন এটিকে খুলে বসে থাকো। তোমাদের চ্যানেলে যদি একটা সাবস্ক্রাইবার বাড়ে, মনে হয় যেন বিশাল কিছু, তাকে যদি সামনে পেতে মনে হয় জড়িয়ে ধরে কোলাকুলি করতে, এমন একটা ব্যাপার, বুঝতে পেরেছো? এবং তোমাদের ভিডিওতে ভিউজ এলে মনে হয় সারা দিনটা যেন ভালো ভালো যাচ্ছে, এবং ভিডিওতে ভিউজ যদি না আসে মনে হয় না যেন আর ভিডিও আপলোড করবো, বুঝতে পেরেছো? এমনটা করলে ভাই তোমরা জীবনেও কিন্তু তোমাদের চ্যানেলটাকে গ্রো কিন্তু করাতে পারবে না। এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে তোমাদেরকে জানতে হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কিভাবে এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে তোমরা ব্যবহার করবে। তো দেখো, তোমরা প্রথমে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে তোমরা ওপেন করবে। শুধুমাত্র এই ভিউজ সাবস্ক্রাইবার এবং ভিউজ দেখার জন্য নয় এটা। তো আমি সরাসরি এখান থেকে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করছি। অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পর দেখো লেখা আছে টপ কন্টেন্ট। এই পোর্শনটাকে তোমরা খুব ভালোভাবে ফলো করবে। দেখো, এখানে 10টা ভিডিও কিন্তু শো করছে, শর্ট এবং লং ভিডিও মিলিয়ে 10টা ভিডিও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ভিডিও কিন্তু এখানে শো করছে। কারণ আমি প্রত্যেক দিন যেহেতু ভিডিও আপলোড করি, সেজন্য এখানে 10টা ভিডিও কিন্তু শো করছে। আর এই যে ভিডিওগুলো ভিউজ, এগুলো কিন্তু লাস্ট 28 দিনের ভিউজ, দেখতে পাচ্ছ, লাস্ট 28 দিন, ঠিক আছে? এই যে ভিডিওগুলোতে যে ভিউজটা পেয়েছি আমি, এগুলো কিন্তু লাস্ট 28 দিনের ভিউজ পেয়েছি আমি। তো তোমাদেরকে কি করতে হবে, এই ভিডিওগুলো তোমাদের ভালো করে দেখতে হবে যে কোন ভিডিওতে বেশি ভিউজ তোমরা পেয়েছো। কারণ এই যে ভিডিওগুলো 10টা শো করছে, এগুলো কিন্তু আমার টপ কন্টেন্ট, মানে এই ভিডিওগুলোতে আমার বেশি ভিউজ এসছে লাস্ট 28 দিনের। এই কন্টেন্টগুলো যদি আমি আবারও রিপিট করতে পারি বা সেম টাইপের কন্টেন্ট আমি যদি বানাতে পারি, আমার ভিডিওতে কিন্তু আবারও একটা ভালো পরিমাণে ভিউজ কিন্তু আমি পাবো। এই যে ভিডিওটা বানিয়েছিলাম যে কীভাবে তোমার এআই দিয়ে ভিডিও বানাতে হয়, এই ভিডিওটাতে ভালো ভিউজ পেয়েছিলাম 1800-র মতো। তারপর এই যে ভিডিওটা কীভাবে বুঝবেন তো আপনার চ্যানেল মনিটাইজ হবে কিনা, এই ভিডিওটাতেও ভালো ভালো ভিউজ পেয়েছি। তারপর মোবাইল দিয়ে ভয়েস কীভাবে এডিট করতে হয়, এই ভিডিওটাতেও ভালো ভিউজ পেয়েছি। ডেলি ইউটিউব ভিডিও আপলোড করলে কি হয়, এই ভিডিওটাতেও কিন্তু আমার ভালো একটা ভিউজ এসছে। তাহলে আমি যদি এই কন্টেন্টগুলোকে আবার ফেরতি ভালো করে বানিয়ে আমি যদি আমার চ্যানেলে আপলোড করতে পারি, আমার ভিডিওতে কিন্তু আবারও একটা ভালো ভিউজ কিন্তু আমরা পাবো। আর তোমরা কি করো জানো, তোমরা মনোমর্জি কন্টেন্টগুলো তোমাদের চ্যানেলে তোমরা আপলোড করো। আজকে একটা কন্টেন্ট বানাচ্ছ, আবার তারপর দিন আবার একটা অন্য টাইপের কন্টেন্ট তোমরা বানাচ্ছ। তোমরা তোমাদের এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ফলো করবে যে তোমাদের এখানে টপ কন্টেন্ট কোনগুলো দেখাচ্ছে, বুঝতে পেরেছো? কারণ আমার আলাদা, তোমার আলাদা, বুঝতে পেরেছো? তোমরা এই পোর্শনটাকে ভালো করে ফলো করবে। লোকের ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশন দেখে লাভ নেই, অমুক ইউটিউবার কি ভিডিও বানাচ্ছে সেটা দেখে লাভ নেই, সে তার মতো ভিডিও বানাচ্ছে। তুমি তোমার ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে দেখো, পর্যবেক্ষণ করো যে কোন ভিডিওগুলো তোমার চলছে, কোন ভিডিওতে এনগেজ ভালো আছে, বুঝতে পেরেছো? কোন ভিডিওতে তোমার কতর মধ্যে 10-এর মধ্যে কততে র্যাঙ্ক করছে, সেগুলো দেখো। সমস্ত কিছু দেখে তারপর নেক্সট কোন কন্টেন্টটা বানাবে সেটা নিয়ে তোমরা মানে ভাববে আর কি। হুটহাট কন্টেন্ট বানালে কিন্তু সে কন্টেন্ট চলবে না। তাহলে এই পোর্শনটাকে তোমরা ভালো করে ফলো করবে, বুঝতে পেরেছো? তারপর দেখো, আমি এখান থেকে ব্যাকে আসছি। ব্যাক আসার পর দেখতে পাচ্ছ লেখা আছে অডিয়েন্স, বুঝতে পেরেছো? এই অডিয়েন্স অপশানে আমি ক্লিক করছি। এই অডিয়েন্স
অপশানে কিন্তু অনেক কিছু দেখার আছে। যেমন তোমরা দেখো, এই দেখতে পাচ্ছ এখানে যে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, বুঝতে পেরেছো? এই যে গ্রাফটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু ইউটিউব রিসেন্ট এই পোর্শনটাকে আপডেট করেছে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তিনটে, তোমরা এখান থেকে তোমরা কালার দেখতে পাচ্ছ, একটা, দুটো এবং তিনটে, ঠিক আছে? একটা হচ্ছে নিউ ভিউয়ার্স, একটা হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স, আর একটা হচ্ছে রেগুলার ভিউয়ার্স। রেগুলার ভিউয়ার্স মানে কি? আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখে এসছে, যবে থেকে আমি আমার এই চ্যানেলটাকে ওপেন করেছি আজ অবধি যে সমস্ত অডিয়েন্সগুলো আমার ভিডিও দেখেছে প্রত্যেক দিন দেখে, বুঝতে পেরেছো? ভিডিও আপলোড করার সাথে সাথে তারা লাইক করে, কমেন্ট করে, তারা হচ্ছে আমার রেগুলার ভিউয়ার্স। আমার কিন্তু রেগুলার ভিউয়ার্সটা দেখো কমে গেছে, ঠিক আছে? 3.6%। আমার কিন্তু এই রেগুলার ভিউয়ার্সটাকে বাড়াতে হবে, তারপরেই দেখবে আমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। এটা হচ্ছে নিউ ভিউয়ার্স। নিউ ভিউয়ার্স মানে হচ্ছে যারা আমার ভিডিওগুলো মানে রিসেন্ট দেখছে, আগে কিন্তু কোনোদিন আমার ভিডিও দেখেনি, যারা আমার ভিডিওগুলো নতুন নতুন দেখছে, তারা হচ্ছে নিউ ভিউয়ার্স। নিউ ভিউয়ার্স কিন্তু আমার চ্যানেলে বেশি আছে, বুঝতে পেরেছো? কিন্তু রেগুলার ভিউয়ার্স এটা কিন্তু আমার চ্যানেলে আস্তে আস্তে করে কমে যাচ্ছে। কেন বলো তো? আমি মাঝখানে এআই দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, আমার কিন্তু এটা মেন কন্টেন্ট নয়, আমি কিন্তু বরাবর ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানিয়ে এসেছিলাম, বুঝতে পেরেছো? সেই জন্য কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স কিন্তু ভালো ছিল। কিন্তু রিসেন্ট টাইমে আমি একটু মানে এআই দিয়ে কীভাবে ভিডিও বানাতে হয়, শর্ট ভিডিও, সেগুলো বানাচ্ছিলাম, সেজন্য কিন্তু আমার রেগুলার ভিউয়ার্সটা আস্তে আস্তে করে কমে যাচ্ছিল। তো আমাকে আবার কিন্তু রেগুলার ভিউয়ার্সটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে, তাহলে দেখবে আমার ভিডিওতে কিন্তু আবারও একটা ভালো ভিউজ আসতে আরম্ভ করবে। মানে রেগুলার ভিউয়ার্স মানে কি? যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, বুঝতে পেরেছো? তোমরা এই পোর্শনটাকে ফলো করবে, বুঝতে পেরেছো? তারপর দেখো নিচে দেখতে পাচ্ছ যে পপুলার উইথ নিউ ভিউয়ার্স, যে নিউ ভিউয়ার্সরা তোমার কোন কোন ভিডিও দেখছে, তারপরে পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, তারা কোন কোন ভিডিওগুলো দেখছে, আর পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, তারা কোন কোন ভিডিওগুলো দেখছে, এগুলোকে দেখবে। তারপর দেখতে পাচ্ছ লেখা আছে যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এই যে গ্রাফটা, এটাকে তোমরা ফলো করবে। মানে তোমার অডিয়েন্স কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে, এই গ্রাফটাকে ফলো করে তোমরা তোমাদের ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ এখানে তোমার তিনটে কালার আছে, একটা হচ্ছে তোমার আবঝা টাইপের পার্পল কালার, আর একটু মানে একটু গাঢ়, আর একটা হালকা, আর একটা ডিপ। এই ডিপ যে পোর্শনটা আছে, সেই টাইমটাকে টার্গেট করে তোমাদের ভিডিওটা কিন্তু আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ 5:59, এই 5:59 কিন্তু আমার এই যে পার্পল কালারটা, এটা কিন্তু গাঢ় আছে, তারপর দেখো হালকা হয়ে হয়ে একদম আবঝা হয়ে গেছে। আমি যদি রাত্রের দিকে ভিডিও আপলোড করি, মানে 23:59, বুঝতে পেরেছো? মানে 12টার দিকে, তখন কিন্তু আমার ভিডিওতে আমার ভিউজ কিন্তু একদমই আসবে না, বুঝতে পেরেছো? আমার অডিয়েন্স কিন্তু নেই, একদম ফ্যাকাস হয়ে গেছে। আমি যদি আমার ভিডিওটাকে 5:59 কিংবা 6:06 এই টাইমটা মেনটেন করে যদি আপলোড করতে পারি, আমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে, বুঝতে পেরেছো? দেখো 5:59 এই যে পার্পল যে কালার, এটা কিন্তু একদম গাঢ় আছে। তোমরা এই পোর্শনটাকে ফলো করবে যে কোন টাইমে তোমাদের পার্পল কালারটা একদম ডিপ আছে, সেই টাইমটার মধ্যে বা সেই টাইমটাকে টার্গেট করে তোমাদের ভিডিওগুলোকে আপলোড কিন্তু করার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? তারপর তোমরা দেখতে পাচ্ছ ডিভাইস টাইপ, মানে কোন কোন অডিয়েন্স কোন ডিভাইস থেকে তোমার ভিডিওগুলোকে দেখছে। দেখো মোবাইল থেকে দেখছে তোমার 90.9%, কম্পিউটার থেকে দেখছে 8.3%, এবং টিভি থেকে দেখছে 0.7%, ট্যাবলেট থেকে একদম কম, বুঝতে পেরেছো? তোমরা এই জিনিসগুলো দেখবে। তারপরে কত এজের মানুষরা তোমার ভিডিওগুলোকে দেখছে, এটা দেখবে। জেন্ডার, মানে ছেলে না মেয়ে, কোন টাইপের অডিয়েন্স বেশি দেখছে, বুঝতে পেরেছো? কোন কান্ট্রি থেকে তোমার ভিডিওগুলোকে বেশি দেখা হচ্ছে। আমার দেখো বাংলাদেশ থেকে দেখছে 43.2%, এবং ইন্ডিয়া থেকে দেখছে 39.7%, এবং পাকিস্তান থেকে দেখো 0.3%, বুঝতে পেরেছো? আর একটা জিনিস তোমাদের দেখবে, এইখানে দেখতে পাচ্ছ লেখা আছে ট্রেন্ড, এই যে লেখা আছে ট্রেন্ড, ঠিক আছে? এই ট্রেন্ড অপশানটাকে ফলো করবে। এখান থেকে কিন্তু তোমরা অনেক কন্টেন্ট আইডিয়া তোমরা পেয়ে যাবে। ট্রেন্ডে ক্লিক করার পর থেকেও দেখতে পাচ্ছ লেখা আছে টপ সার্চ, এবং তার পাশে একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো অনেক তোমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছ, যেমন হাউ টু মেক এআই ভিডিও স্টেপ বাই স্টেপ। এই কন্টেন্টটা কিন্তু এখন চলছে, এই কন্টেন্টটা যদি বানাতে পারি আমি, আমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। তারপর দেখো হাউ টু ক্রিয়েট নিউ ট্রেন্ডিং এআই ফটো, এই কন্টেন্টটাও কিন্তু চলছে এখন। তুমি স্পষ্ট দেখতেই পাচ্ছ যে তোমার চ্যানেলে কোন কোন কন্টেন্টগুলো চলছে, সেই রকম টাইপের কন্টেন্ট যদি বানাতে পারো, তোমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু তোমরা A to Z দেখতে পাচ্ছ। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইউটিউব ওই জন্যই দিয়েছে, শুধুমাত্র ভিউজ সাবস্ক্রাইবার দেখার জন্য নয়। তোমরা যদি সঠিকভাবে ইউজ করতে জানো, বুঝতে পেরেছো, তোমরা ইজিলি কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু আনতে পারবে। তারপর দেখো হাউ টু ইনক্রিজ কোয়ালিটি অফ শর্ট ভিডিওতে কোয়ালিটি কীভাবে বাড়াতে হয়, ঠিক আছে? এআই ভিডিও ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। তো আমি যদি এই টাইপের কন্টেন্ট আমার চ্যানেলে আমি নিয়ে আসতে পারি বা বানাতে পারি, আমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। তারপর দেখো নিচে দেখতে পাচ্ছ লেখা আছে এখান থেকে যে রিসেন্ট ভিডিও, ঠিক আছে? রিসেন্ট ভিডিও, এখানেও তো একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট ক্লিক করবে। এখানেও কিন্তু অনেক কন্টেন্ট তোমাদেরকে সাজেস্ট করছে, ঠিক আছে? মানে বিভিন্ন ক্রিয়েটারের ভিডিও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তোমরা যদি এই টাইপের ভিডিওগুলোকে বানাতে পারো, এরা যেভাবে বানিয়েছে ঠিক সেভাবে
যদি বানাতে পারো বা তাদের থেকেও যদি ভালো করে বানাতে পারো, তোমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। তোমরা দেখবে যে তোমাদের কোন টাইপের ভিডিও চলছে না চলছে, তার নিচে দেখতে পাচ্ছ যে শর্ট চ্যানেলের জন্য, যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য এই টাইপের কন্টেন্টগুলো সাজেস্ট করছে। আমি যেহেতু শর্ট ভিডিও বেশি বানাই না, সেজন্য কিন্তু অল্প সাজেস্ট করছে। তোমরা যদি শর্ট ভিডিও বেশি বানাও, দেখবে এখান থেকে অনেক দেখবে শর্ট ভিডিওর কিওয়ার্ডস সাজেস্ট করবে, সেইখানের মধ্যে বেছে তোমরা যদি শর্ট ভিডিও বানাতে পারো, তোমাদের ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। তোমরা দেখবে, বুঝতে পেরেছো? আর সবার মূলে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যদি ভালো হয়, কন্টেন্টের মধ্যে যদি দম থাকে, কন্টেন্টটা যদি ভ্যালুয়েবল হয়, বুঝতে পেরেছো, সেই ভিডিওটা কিন্তু চলবে, মানে বছরের পর বছর চলবে। আর কন্টেন্ট যদি তোমার ভ্যালুলেস ভিডিও হয়, উল্টো পাল্টা কন্টেন্ট, মানে যা তা বানিয়ে দিলে, ঠিক আছে, সেরকম করলে কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না। এটা আগের মতো আর নেই যে একটা সামান্য টাইটেল দিয়ে আপলোড করে দিলে সে ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। এখন অ্যালগোরিদম ইউটিউবে চেঞ্জ হয়ে গেছে। এখন ভিডিওকে ভাইরাল করা বা ভিডিওতে ভিউজ নিয়ে আসা অনেক টাফ জিনিস কিন্তু। এটা ফেসবুক ইনস্টাগ্রাম নয় যে যা মন একটা আপলোড করে দিলে সে ভিডিওতে প্রচুর তোমার কমেন্ট, লাইক, ফলোয়ার্স চলে এলো। এটা ইউটিউব ভাই। ভালোভাবে কাজ করো, প্রত্যেকদিন ভালো ভালো কন্টেন্ট আপলোড করো, কিছু ভালো ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করো, আর কনসিস্টেন্সি মেনে কাজ করো, দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। আমার চ্যানেলটা কিন্তু এখন ডাউন চলছে, বুঝতে পেরেছো? আমি তার মধ্যেই কিন্তু গরমের মধ্যে ঘেমে নিয়ে ভিডিও বানাচ্ছি। আমি তো নাই বানাতে পারতাম, কার কি এসে যায়? আমি যদি চ্যানেলটা ছেড়ে দিই, আবার দেখবে আমার জায়গাতে 4 জন চ্যানেল ওপেন করে নিয়েছে, বুঝতে পেরেছো? কম্পিটিশন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ভালো করে কাজ করো আর কনসিস্টেন্সি মেনে চ্যানেলটাকে রানিং করার চেষ্টা করো। যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর কোন টাইপের ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে আপনাকে জানাবে। আমি সেই টাইপের ভিডিও বানানোর কিন্তু চেষ্টা করবো। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।